গোঘাট ১ নম্বর ব্লকের অন্তর্গত কুমুরসা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অমরপুর গ্রামে অগ্রদূত সংঘের পরিচালনায় এএস কাপ দিবারাত্রি শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই বিরাট টুর্নামেন্টের আয়োজন দেখে আগত দর্শক থেকে শুরু করে সমস্ত খেলোয়াড়রাও প্রশংসা করেছে। এছাড়াও এই টুর্নামেন্ট যেন আগামী দিনে আরও ভালো করে আরও ভালোভাবে আয়োজন করা হয় তার অঙ্গীকারবদ্ধ এই সংঘের সদস্যরা। দেখুন আরও কি জানালেন এই সংঘের সদস্যরা। অমরপুর মাঠে যে এএস কাপ অগ্রদূত ক্লাবের পরিচালনায় খেলাটা শুরু হয়েছে, এখানে এসে আপনার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, ছোট্ট একটা গ্রামে এত মানুষের উপস্থিতি, সব থেকে বড় যেটা প্লেয়ারদের কাছে সব থেকে গর্বের এবং আকর্ষণীয় সেটা হচ্ছে দর্শক। এই মাঠের দর্শক আমাকে মুগ্ধ করেছে। সব ফোনে আসক্ত, ফোনের গেমে। তো এই যে মাঠের মধ্যে যে ক্রিকেট খেলা হচ্ছে, এইটা দেখে আপনার কি মনে হচ্ছে? ভীষণ ভালো লেগেছে। একসময় ক্রিকেট খেলতাম, তাই এই মাঠে আসলে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে। আগামী দিনে এরা কি আরও চালাবে, সেই সম্বন্ধে কি বলছেন আপনি? আশা রাখবো ওরা আগামী দিন আরও সুন্দরভাবে এই ক্রিকেটটাকে আগিয়ে নিয়ে যাবে। যদি এখানে আর একটু বড় মাঠ হয়, ফুল হ্যান্ড ক্রিকেট হলে আরও ভালো লাগবে। আপনার নাম? সিজিপ মাইক। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির তলায় সংরক্ষিত জল যদি নিজেদের ব্যবহারের সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখতে পারি, যতটা কম সম্ভব ইউজ করতে পারি, সেটা আমাদের সকলের জন্য মঙ্গল। এটুকু আবেদন আমার সমাজের কাছে এবং উপস্থিত দর্শক সকলের কাছে। এই ক্রিকেট প্রতিযোগিতা, এটা ভাবনাটা কি জন্য এলো? ভাবনাটা বলতে আজকালকার দিনে যেটা দেখা যাচ্ছে, মানুষ বেশি মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যেই জন্য আজ খেলাধুলার মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা ছোট প্রচেষ্টা শুরু করেছি যে মানুষ আসুক, মানুষ খেলাটা দেখুক, উপভোগ করুক এবং নতুন প্রজন্মকে আরও সুযোগ করে দিক। অবশ্যই যদি মানুষ সহযোগিতা করে, একটা খেলা পরিচালনা করতে গেলে শুধুমাত্র নিজেদের সঞ্চয়ের অর্থ দিয়ে করা যায় না, ঠিক আছে? সেখানে আরও মানুষের সহযোগিতার প্রয়োজন। যেখানে মানুষ যদি হাত বাড়িয়ে দেয়, অবশ্যই এই খেলাটা আরও আমরা বৃহৎ করে তুলতে পারবো। এই টুর্নামেন্টটা কী হিসাবে খেলা হচ্ছে? এটা বলা যায় যে আমরা একটা গ্রাম্য দিক থেকে উঠে আসা ছেলে, সেটাকে ছড়িয়ে দিতে চাই যে একটা গ্রামের ছেলে যখন পারছে, একটা শহরের ছেলেও পারবে, ঠিক আছে? এখানে দেশ বিদেশ থেকে বা বাইরে থেকেও ছেলে এসে খেলে যাচ্ছে। কতগুলো টিম আছে এখানে? আছে 8টা টিম আছে। খেলাটা এখন পর্যন্ত কতটা খেলা হয়েছে? খেলাটা আমরা ফার্স্ট হাফটা শেষ করতে পেরেছি, দ্বিতীয় হাফে নাম। আপনার নাম? আমার নাম সুব্রত খান। বাড়ি পূর্ব অমরপুর। আজকের এই প্রতিযোগিতা নিয়ে কি বলবেন? আমি এই খেলার বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম। খেলাটা যখন শুরু হয়, প্রথমেই আমাকে একটা প্রস্তাব দেওয়া হয় যে আপনার মা যেহেতু মারা গেল, মায়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু যদি আমাদের খেলায় স্পন্সর করা হয়। আমি তখন বলেছিলাম ঠিক আছে, যতগুলো ইভেন্ট হবে প্রত্যেকটা ইভেন্টের ম্যান অফ দ্য ম্যাচের যে প্রাইজ লাগবে সে আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তবে এই খেলাটি বহু বছর ধরে হয়ে আসছে, তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে এই অগ্রদূত সংঘ। তাদের নিজেদের যে প্রচেষ্টা, নিজেদের যে আগ্রহ, ফেলে আসা এই ডেটটা পার হয়ে যাওয়ার পরও নিজেরা নতুন করে তৈরি করে নিয়ে আবার নতুনভাবে খেলার মাঠ সাজিয়ে নিজেদের ব্যবস্থাপনায় খেলাটাকে দারুণভাবে তুলে ধরতে পেরেছে। আমার মনে হয় এই যে এত বড় বড় ট্রফি, এত বড় বড় আয়োজন, এই জয়েন্ট স্ক্রিন, ডিজিটাল টেকনোলজি বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে খেলার অ্যারেঞ্জমেন্ট, এটা মনে হয় আমার গোঘাট থানায় বা এই সার্কেল লেভেল আমি মনে হয় প্রথম দেখছি। আমি বিভিন্ন সার্কেলে শিক্ষকতার জন্য বিভিন্ন জায়গায় খেলায় গিয়ে থাকি, কিন্তু আমার মনে হয় এত সুন্দর ব্যবস্থাপনা এই অমরপুর গ্রামের অগ্রদূত ক্লাব তার নিয়ে রেখেছে। এটা কোন জায়গায় হচ্ছে খেলাটা? পূর্ব অমরপুরের উমরপুর হাই স্কুল সংলগ্ন পূর্ব দিকের মাঠ। কোন অঞ্চলের অন্তর্গত? কুমুরসা অঞ্চলের অন্তর্গত। কোন ব্লক? এটা গোঘাট 1 নম্বর সার্কেলের কুমুরসা অঞ্চলের অমরপুর গ্রামের। এটা আমার মনে হয় এটা এই ব্লকের সেরা খেলা হচ্ছে, এটাই হতে পারে। আপনার পরিচয়? আমার পরিচয় সঞ্জয় কারক, ধুলেপুর। আমি পালিপুকুর স্কুলের প্রধান শিক্ষক।